এটা হচ্ছে চিকেন এবং চিকেনের সাথে সালাদ। তার পাশাপাশি অ্যা আমি চিয়া সিড মিক্স করেছি অলিভ অয়েল ড্রেসিং হিসেবে। আপনি যতই ডায়েট করেন, আমি কখনো আমার খাবার থেকে ফ্রুটস বাদ দেই না। কারণ ফ্রুটস অনেক ধরনের মাল্টিভিটামিন থাকে। বিশেষ করে আপেল অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার। তো যার কারণে বিদেশে যেহেতু খুবই সস্তা পাওয়া যায়, আমি ফ্রুটস সবসময় রাখি। আর এর পাশাপাশি সালাদ তো আমার সালাদ, প্রচুর শসা, প্রচুর শসা এবং ডিম, যেটা আমি প্রতিদিনই খাই। এর পাশে আছে এটা হলো এগ সালাদ, যেটা ডক্টর জাহাঙ্গীর কবির যেটা বলে যে আম প্রচুর কালারফুল জিনিস থাকবে। ইউরোপেও আমাদের এখানেও নিউট্রিশনিস্টরা একই কথা বলে যে প্রচুর কালারফুল জিনিস থাকা উচিত। আচ্ছা, এরপরে আছে এটা হলো এগ সালাদ, যেটা ডক্টর জাহাঙ্গীর কবির যেটা বলে যে আম প্রচুর কালারফুল জিনিস থাকবে। ইউরোপেও আমাদের এখানেও নিউট্রিশনিস্টরা একই কথা বলে যে প্রচুর কালারফুল জিনিস থাকা উচিত। আচ্ছা, এরপরে আছে আপনার এটা আসলে সালাদ, তার পাশাপাশি ছোলা এবং ৩ ধরনের জুস। একটা হচ্ছে বিটরুট, একটা হচ্ছে চিয়া, আর একটা হচ্ছে পুদিনা। এটা হচ্ছে সালাদের প্রিপারেশনের মানে শুরুতে আরকি সবকিছু কেটে পরিমাণটা দেখানো। তো আমি সবসময় এত বেশি পেঁয়াজ ব্যবহার করি না। এই পেঁয়াজটা আ মানে অন্য একজন কেটেছিল। আমি সাধারণত এই রেসিপিটা ব্যবহার করি। পেঁয়াজের পরিমাণ কখনো কম থাকে, কখনো থাকেই না। আর আমার সালাদ ড্রেসিংস এ আমি সবসময় একটু ভিনেগার ব্যবহার করি। আর একটু চিয়া সিড থাকে সবসময়। তো ডিম সিদ্ধ সালাদটা আসলে খুবই আমার পছন্দ। কারণ খুব সহজ, মানে খুব সহজে